সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে, জানবো ম্যাচের সবশেষ তথ্য। আবারও জয়ের খবর দিয়ে হাজির হলাম দর্শকদের সামনে। আসলে গতকাল বাংলাদেশ একটা ম্যাচ জেতার পর আজকে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে, এবং সেই অনুপ্রেরণার প্রেক্ষিতে আজকে আবারও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে জয় ছিনিয়ে আনলেন। বিশেষ করে আজকে যার অবদান অস্বীকার করার মতো নয়, গতকালও সেই নুরুল হোসেন সোহান অনেকটা অবদান রেখেছিল। আজকে ঠিক একইভাবে সেই নুরুল হোসেন সোহান বাংলাদেশ দলকে জেতানোর জন্য ত্রাতা হিসেবে আসলে আবির্ভূত হয়েছেন। আসলে আমরা আজকে যেটা দেখতে পেয়েছি, বিশেষ করে এই সংযুক্ত আরব আমিরাতের শারজার মাঠে গতকাল যখন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়, তখন এশিয়া কাপের যে হতাশা ছিল সেটার গ্লানি নিয়ে অনেক কিছু দর্শক মাত্র স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আজকে গতকালের ম্যাচ যখন জিতে যায়, আজকে হাজার হাজার মানুষ আশা নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন এবং তারা আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশ আজকেও জিতবে, এবং বাংলাদেশের টাইগাররা সেই প্রতিশ্রুতি আজকেও রেখেছেন। এবং আশা করা যাচ্ছে আগামী যে ম্যাচটা রয়েছে টি-20 ম্যাচ, সেটা জেতার মধ্য দিয়ে তারা হোয়াইট ওয়াশ করবেন আফগানিস্তান দলকে। আজকে আমি দর্শকদের একটু মতামত চাইবো এখানে। আজকে ম্যাচটা কিরকম দেখলেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, প্রথমত অনেক ভালো লাগছে প্রথমে। তো আসলে আমরা কালকে যে ওপেনিং আমাদের যে ধারাবাহিকতাটা ছিল, আজকে সেই ধারাবাহিকতাটা রাখতে পারি নাই, এটার জন্য আমরা আসলে অনেক কষ্ট পাইছি। সারা দেশের সারা ওয়ার্ল্ডের ক্রিকেটটা মানে ডেভেলপ হয়, উন্নত হচ্ছে, আমাদের দেশের ক্রিকেটটা এখন পর্যন্ত উন্নত হচ্ছে না। আমরা ইজিলি ম্যাচকে আমরা সবসময় ডিপ্রেশনে প্লারি, মানে আমরা সবসময় হাই প্রেসারে থাকতে হয়, লাস্ট মুভমেন্টে আসে। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন শেষ পর্যন্ত ম্যাচ জিতে চায়, এখন আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে যখন দেশ জিতে। আপনি বলেন যে কিরকম অনুভূতি? ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছে, কিন্তু আমি আর স্ট্রোকের রোগী, ওষুধ নিয়ে আসছি। দেখছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিরকম লাগছে আজকে দ্বিতীয় দিন ম্যাচ জিতলো এবং এশিয়া কাপের হতাশা মুছে ফেলে আজকে আফগানিস্তানের সাথে ধারাবাহিকতা বজায় রাখছে বাংলাদেশ দল, সেটা কিরকম লাগছে? জি, ফার্স্ট শুরুতে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ফার্স্ট খেলা শুরু হওয়ার শুরুতে আমি একটা অনলাইনে বিজ্ঞাপন দিছিলাম, কথা বলছিলাম আজকে বাংলাদেশ উইন হবে, ডাউন হবে, প্লাস আমরা ব্যাটিং ফিল্ডিং গুলো ভালো হবে, সাথে আপনার আমাদের ফিল্ডিং বোলিংটা ভালো হবে। আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, কেমন লাগছে আজকে বাংলাদেশ? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, एशिया कप हार के भी मुश्किल नहीं है, हम लोग बंगाली है, हाल नहीं छोड़ेगा। আমাদেরকে হতাশ করছে এশিয়া কাপে, কিন্তু এখন এই দুটো ম্যাচ আমার সিরিজ উইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন অনেক অনেক খুশি, কিন্তু আমাদের যে ব্যাটিং লাইনটা উইকেট দিয়ে দিতেছে, উইকেট দিতে ওইটা একটু দেখতে হবে ভাই, ঠিক আছে? ওইটা দেখলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন আসলে দর্শকদের অনুভূতি। বাংলাদেশ দল জেতাতে দর্শকদের মাঝে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা অনেকটা স্বতঃস্ফূর্ত, এবং আগামী ম্যাচগুলো বাংলাদেশ জিতবে সেটাই প্রত্যাশা রাখছে। এবং এশিয়া কাপের যে গ্লানি ছিল সেটা কাটিয়ে উঠে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে ধারাবাহিকতা বজায় রাখছে জেতার ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল। তারা আজকে যে উপস্থিতি আমরা মাঠে দেখতে পেয়েছি সেটা আগামীতে আরো দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করছি। এবং বিশেষ করে শারজা স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল সর্বশেষ ছিল এইটুকু। আগামী শারজা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শিবলি আল সাদিক, জানাচ্ছিলেন বাংলাদেশ যে আফগানিস্তানকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ উইন করেছে, এবং সেই জয়ের পরে সেখানকার যে স্থানীয় বাঙালি, প্রবাসী বাঙালি যারা রয়েছে, তাদের যে অভিব্যক্তি, বাংলাদেশ দলের আজকে কি কম ছিল বা কি ঘাটতি ছিল, সেই সবকিছু খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন তিনি।